সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি হচ্ছিল। মিস্ত্রিরা এসে প্রথমে বসেছিল, কাজ করা যাবে কি না সেটাই একটা প্রশ্নের মুখে ছিল। তো এখন জানলাম ওরা কাজে লেগেছে। তো আমি সকালবেলা উঠে একটু বেলার দিকে যাচ্ছি নতুন বাড়ির দিকে। আর আমার পেছনে দেখুন রাস্তা ইট পাতা হয়ে গেছে। প্রত্যেক বছরের মতো ঘাট থেকে ইট পেতে আপ্যায়নের মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন, ভরা বর্ষার ভিতর কিভাবে কি কাজকর্ম হচ্ছে যাই দেখি। আমাদের এই রাস্তা একবেলা রোদ হলে বেশ সুন্দর শুকনো হয়ে যায়, কিন্তু টানা এরকম পিস পিস করে বৃষ্টি হতে থাকলে এত পিচ্ছিল, যাওয়া আসা খুব মুশকিল। কিন্তু যতই কাদা থাকুক আমরা প্রতিদিন সকাল বিকেল যাওয়া আসা 4 বার এটা চলেই। গাড়িটা নিয়ে আসতে বললাম, এখান থেকে বিনা পানি হাত পা ধুয়ে গাড়িতে এবারে জায়গা পর্যন্ত যাব। ঘরের মধ্যে চলে এলাম, ওদিকে গাঁথনি হচ্ছে। প্লাস্টিক রেডি রাখা আছে, গাঁথনি করার পরেই ঢেকে দিতে হবে। বৃষ্টির ফুট মরেনি। কাতলা মাছ ওই দেখা যাচ্ছে একটা ভাসছে উপরে, 3-4টে মরেছে, আর বাকিগুলো তো দেখতে পাচ্ছি না। বৃষ্টি হয়েছে, উপরে জল মিষ্টি, কিন্তু নিচের জল এখনো কষ আছে। এবার এই মাঝখানের পাটা গাঁথা হবে, এখানে ভাড়া করা হচ্ছে। বৃষ্টি তো সারা রাত হলো, এখনো বৃষ্টির ফুট মরেনি, টিপটাপ টিপটাপ পড়তেই আছে। ওদিকে গাঁথনি চলছে, একটা কলম থেকে আরেকটা কলম পর্যন্ত, কলম টু কলম করে এক একটা পার্ট গাঁথা হচ্ছে। আর দূরে ওপাড়া থেকে রামায়ণ গান হচ্ছে, রামায়ণ ভেসে আসছে। তো এই ছাদে বসে রামায়ণ গান শুনছি, আর ওদিকে কাজ হচ্ছে, দেখাশুনো করছি। আকাশ পুরো কালো হয়ে আছে। বর্ষা তো মাঝে মাঝে একটু জোরে হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে। এখন বর্ষাটা থেমেছে, গাঁথনিটা কোনোটা মাথামাথি তোলা যাচ্ছে না। ওদিকে ওই তুলে কিছুটা করে তোলা হয়েছে, আর কিছুটা প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া। আবার এই যে ছাদের এইখানার গাঁথনিটা হচ্ছে এখন। আর আজকে আর একটা বড় কাজ করতে হবে। তো কমলকে ফোন করেছিলাম সকালবেলা, এখন ঘুরিয়ে ফোন করে বললো যে আমরা এক্ষুনি যাচ্ছি। আমাদের আরও কয়েকজন ভাই আসছে, এখান থেকে জেনারেটর মেশিন নিয়ে আপ্যায়নে নিয়ে যাওয়া হবে। রাস্তা তো কাদা, আর কাদা রাস্তাতেই আমাদের এইসব কাজকর্মগুলো পড়ে, কিছু করারও নেই। জেনারেটর না নিয়ে গেলে ওদিকে রুম ছাড়া যাচ্ছে না। তো ওরা আসছে, দেখি এই কাদা জলের মধ্যে জেনারেটরটা নিয়ে আপ্যায়নের দিকে পৌঁছাবো। লোকজন আছে, কমল, অনুপ আর সুরঞ্জন আসছে। তারা বললো আমরা ধাপা আড় দিয়ে আসছি। ধাপা বলতে মাঠে যখন জল হয়, যেখানে জলটা বেশি থাকে, সেই জায়গাটাকে আমরা এখানে বলি ধাপা। ধাপা দিয়ে হাঁটা কষ্ট খুব, ধাপা আড় দিয়ে তারা আসছে, ওই যে দেখা যাচ্ছে। এই যে অনুপ বাবু, আপনারা যাকে বহুদিন দেখেন না, আর রামকৃষ্ণদেবের মতো দাড়ি, মুখ চেনা বড্ড মুশকিল। সুরঞ্জন, বাসাবাবু, মেশিন রেস্কিউ করা অত্যন্ত পরিস্থিতিতে, মানে এটাও একটা বলার, যে কোনো কঠিন অপারেশনের জন্য টিম প্রস্তুত।
কিন্তু এটাও বলার বিষয় যে আমাদের বর্ষার সময়টা আমাদের কাছে কত কষ্টকর। যে কোনো মেশিনারি জিনিসপত্র যদি একটু আমাদের কোনো বাড়িতে বা আমাদের কোনো হোটেলে অসুবিধা হয়, তাহলে সেটা এই বর্ষার সময় মানে কি কঠিন পরিস্থিতি করে মানে মধ্য দিয়ে নিয়ে যেতে হয়, সেটা আমাদের টিম দেখলেই বোঝা যাচ্ছে। আমরা একটা কঠিন অপারেশন করে এসেছি অলরেডি, সেটা খুব ডিফিকাল্ট ছিল। মেশিন জেনারেটর একটা ছিল কমলের লজে, সেটা ঢুকে গেছে একটু আগে, ওখান থেকে অপারেশন শেষ করে এই অপারেশন কম জল না, হাঁটুর উপরে জল, ধাপা। আমি ধাপার ব্যাখ্যাটা দিলাম একটু আগে। তো যতই কষ্ট হোক সুরঞ্জন, শিরদাঁড়া বিক্রি নেই। যতই কষ্ট হোক শিরদাঁড়া বিক্রি নেই। বৃষ্টি বন্ধ নেই, কিন্তু কাজও বন্ধ নেই। হ্যাঁ, একবার উপরে যায়, যেখানে হাইট বিম যাবে না সেখানে হাইটটা এটা একটু বেশি হবে। কলম ছাড়া তোমার হ্যাঁ কাজ হচ্ছে। আর বর্ষাকালে কাজ একটু বন্ধ হচ্ছে হবে। দা সব ঠিকঠাক আছে? এটা কখন খুললে? আগে কিন্তু এসেছিলাম করিনি, কালকে। হবে দা খারাপ ভেবো না, আরেকবার রিপিট করছি। সব ওটার লেভেল আছে তো, ওটার লেভেল করে করো এবার, কিন্তু একদম যেন ট্র্যাকিং না হয় এবং যদি আসে বা আমরাই আসলাম পলাশের নিচের ঘরও বন্ধ, উপরের ঘরও বন্ধ। সিস্টেমটা এমন করা সিঁড়িতে উঠে ওয়েট করতে হবে। হ্যাঁ ওই আছে, ঠিক আছে তোমরা কাজ করো, দেখি আমরা মেশিনটা নিয়ে যাই। কমল, হ্যাঁ এই জায়গাটা একটুখানি দেখ। এই জায়গায় কিন্তু একটা জানালা রাখছি, সেই কারণে গাঁথনি করতে করতে বন্ধ করে দিলাম সিঁড়ির পাশে। আরে আমি এসে আমি একা ধরে নিচ্ছি। হে কমল, এই মেশিন একা নিয়ে গেল। এই আস্তে 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 বাস। এ তলার কাঠটা একটু গন্ডগোল আছে। বাসাউর কিছু মনে হচ্ছে না? বাসাউর কিছু মনে হচ্ছে না কেন বলো তো? এর থেকে বড় মেশিন বয়ও। কাকা এখানে থামতে হবে, এতগুলো ছেলে এখানে কাজ করছে। এই যে জেনারেটর মেশিন যাবে লজের দিকে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের কাদা জল না হলে কাজের গতি আসে না। দেখতে পাচ্ছ টিম গেছিল কোথায়? সমস্যা মিটেছে? আমাদের এই নওজওয়ানরা যেখানে আছে সেখানে কঠিন কাজ খুব সহজেই হয়ে যায়। ও অনুবদিকে ধরে নিয়েছে। এই সত্যি আমার সাথে ছাতাটা। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া ছাতাটা নি। আমিও মেশিনের সাথে বাড়ির দিকে যাচ্ছি। ওদিকে ওরা আছে, গাঁথনি কাঁচা যেগুলো হলো সেগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দরজা বন্ধ করে ঘরের মালপত্র গুছিয়ে তারপর ওরা আসবে। আর আমি কমল মেশিন একসাথে বেরিয়ে যাচ্ছি। আজ আবার হাটবার, সবাই হাটে যাবে, তারাও আছে। কমল সামনে একটা পরিচিত কেউ আসছে। দাদা টাটা। কানুদা টুপি পরে আছে, চেনা যাচ্ছে না। আমরা বিনা পানিতে চলে এলাম। আসল লড়াইটা হবে এবার। এই টায়ারটা নিয়ে আসুক, এখানে একটুখানি ব্রেক দেবে না উপরে তুলে? আচ্ছা উপরে তুলে। নদী পাড়াতে যাদের বাড়ি, যাদের বাইক সাইকেল বা অন্যান্য
এই মোটর ভ্যান টান আছে, সব কিন্তু থাকে এই বিনা পানিতে। সাইকেল দেখুন, এগুলো সব নদী পাড়ার সাইকেল, কাদায় নিয়ে যাওয়ার সমস্যা, তো এখানে রাখা থাকে, এখান থেকে ব্যবহার করে আবার এখানে রাখা থাকে বর্ষার সময়। মেশিন বসানোর জন্য তলাতে টায়ার দেওয়া হবে, তো টায়ারগুলো আবার পরে নিহাদ এসে দিয়ে গেল। চলো, টায়ার এসে গেছে যখন, আচ্ছা আপনি পাকা জায়গায় ভাইব্রেশন হয়ে মেশিনটা যখন স্টার্ট দেওয়া হবে না, এবার তো ওই রান্নাঘরে দেওয়া হবে, ওই ভাইব্রেশন সরে যাবে, এটা দিলে আরো যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে খাচ্ছে না তো, আমরা এবার নদী রাস্তায়, কাদা রাস্তায় চলে এসেছি। কাদা রাস্তা দিয়ে টলি যাচ্ছে। শুকনো জায়গাতে নাও। অন্তত এই একটা শাখা তো এতে ভালো চলা যায়। তোমরা যেহেতু দুবাই থাকো তো, নিজেদের এখান থেকে নামিয়ে দিই, নিজেদের গর্ব অনুভব করা দরকার যে আমরা কত প্রত্যন্ত এরিয়ায় থাকি। এখান থেকে নামিয়ে দিই, চলে যাবে। কি অবস্থা! মানে এই গাড়িতেই যা, তাহলে এই একটু তুলে দিতে হবে, একদম ঠিকঠাক যা, কোনো একটু সব কাদাগুলো একটু ছাড়িয়ে কিছু রেসটা খুলে নিলে কিন্তু ভালো কাদা সাহায্য করছে। কাদা আমাদের সঙ্গে চাকায় অসুবিধা হয় না, সামনের এই কে গো, এটা কে গো? কি এসেছে আমাদের বাড়ি? কিরম করে তাকাচ্ছে, দেখো কিরম করছে। মা কি নিয়ে আসছে? ও কাকুরা কি নিয়ে আসছে? আমি রান্না বান্না করছিলাম, হয়েও গেছে। তাকিয়ে আছে, ও এক্ষুনি ঘুম থেকে উঠেছে। তু কিরম তাকিয়ে আছে, ওরম কেন? হাসি কই? ওরই তো মাপের থেকে হয়ে যাবে। ওই তো এখন এখানে আমেরিকা অন্যান্য দেশ রোবটের মাধ্যমে খাদ্য নিয়ে যাচ্ছে, আমরা চারজনের রোবট, আমাদের কোনো ইয়ে নেই। একটু স্যামসাং নিয়ে যাও, ও আমার মা পাশে। আরে আমি মা পেয়ে যাচ্ছি না, আরে বাবা আমার তোমার এই যদি কমপ্লিট ভুল না হয় আমার ভুল হবে না। খুব সূক্ষ্ম টিউনিং। হ্যাঁ, তখন এতটা ভাবা হয়নি। বাসেও ডান সাইড বাম সাইড দুটো, আর আমি এক চাকা দিকে কানাতে মিডল সেই জায়গা চাকাটা 50% করো, 50% করে আনতে করলে আরেক সাইডে তোমার কিছু করার নেই, ওই যাও ওটা যদি থাকে থাকবে সেটা। ও, এই ফুলগুলো দারুণ লাগে। এদিকে অনেকটা জায়গা রোয়া হয়ে গেছে। ওই যে দূরে রোয়া চলছে। আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরিই হলো, তাড়াতাড়ি করে গুছিয়ে সৌরভ সোনাকে রেডি করে দিলাম। ও যখন বেরিয়েছে তখন একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, আর আগের দিনকার মতো সেই একেবারে মাঝ রাতের থেকে প্রচুর বৃষ্টি, ভোরবেলা সকাল পর্যন্ত। তো এখন যাই হোক একটু ধরে গেছে। সৌরভ বেরিয়ে যাওয়ার পরে অনেকটা সময় কেটেছে, তো এদিকের কাজকর্ম এখনো কিছু সারতে পারিনি। মা গেছিল ও বাড়ির দিকে, আবার কটা চারা টারা নিয়ে ওদিকে বসাতে গেছিল, সেখান থেকে ফিরেছে, ফিরে এই খাওয়া দাওয়া করছে। এখন বাবা মা দুজনের খাওয়া হয়ে গেছে, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, সোনামাও খেয়ে নিয়েছে। তো এইবারে কাজকর্মের দিকে লাগবো। তুমি যাও, আমি আসতেছি। জল দেখো আদৌ আছে নাকি, জল তো ছিল, জল ভর্তি বেরিয়ে যাচ্ছে। কথা বললে না? মুখটা হাঁড়ি কেন বলো তো? তোমার জন্য না, এইখানে এসে ও রাস্তার উপর নামবে, তাই একটু আমি হাত দিয়ে চিৎকার করে উঠেছি, তাই মুখ হাঁড়ি করে এরকম করে কাঁদলো। নামবে এখানে, নাম দেখতে পাচ্ছ না চোখে জল, আর চুপ করে আমি ও দুষ্টু এরকম করে করে উঠেছি,
ভর্তি লাগো, আমি যাচ্ছি, তারপর এসে বাড়ির দিকের কাজকর্ম করছি। 2-1 দিন থাল বাসনের পাহাড় জমে, আজকে তুলনামূলক অনেকটা কম। হ্যাঁ, যখন যেরকম ব্যবহার হয় তখন কিন্তু সেরকমই হয়। এই এখানে আর শুনবে না, এই এক্ষুনি না একটু পরে ওই দিক দিয়ে ঘুরে টুরে এসে তারপরে আর জুতো পরে নেই, জুতো পরে আসি, চলো তাহলে জুতো পরে আসি। জুতো কই, ঠক করে পায়ে জুতো পরতে হবে, চল। জিনিসপত্র শুধু ঘরে তুলছি আর ফেলিয়ে দিচ্ছি, এদিক ওদিক করে সব ফেলিয়েছি আবার। এখন এই তোমার কি খেতে দেবো? হ্যাঁ, খেতে দিও না। কেন খেতে দিব না? কেন? যাবে না? জুতো দেখে খুব খুশি, এগুলো করতে হবে তো। পাটা একদম গুছিয়ে দিয়ে দেবে এখানে। আমার কাছে আসো, বাবার কাছে আমরা না, আমি বেরু বলে যাবো, দিতে পারছি। ওইদিকে যাবো, ওইদিকে যাবো। হ্যাঁ, ওইখানে নামবে, তা নামতে দিইনি। তারপরে আমি বলছি চল জুতো পরে আসি, আর বাড়ি এসে যে জুতোটা এটা হাতে কি? ওইটা কালকের থেকে নিয়ে খেলছে। এটা কি? এটা এই শাখা পরিষ্কার করা ব্রাশ তোমার হাতে কেন? যাও দেখি বাবা দুটো খেতে দিই, যা। দাদা দাদা করে দাও। জানে বাবা নিয়ে যাবে না, আমার এখানে দিয়ে যাবে। চলো, এইবার যদি দেয় যাবি না। না, যাবে না। এই দেখি আমার দ্বারা যাবো। এবার তুমি এখানে নামবে না এই কাদা রাস্তায় নামবে? হ্যাঁ, এ মু গাড়ি করে আছে কি রে? এটা কি রে? একে দেখি। মুসুর ডাল সেদ্ধ কে খাবে? বাবা পান্তা খাচ্ছে ওদিকে, ভাজা লঙ্কা, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা, নুন, আর কি দেবো? তুমি যদি এক্ষুনি বলতে একটু মাছ ভাজা দাও, কিছু দাও, তো আমি দিতাম। কি করবো ওটা, কি করবে? একটু উঠলে কমিয়ে দেবো দিয়ে। রান্নাঘরের দিকে এখনো এসবে কিচ্ছু করিনি, জাস্ট এদিকের কাজ করে সৌরভকে দিয়েছি রেডি করে, থাল বাসন সব বের করবো, গোবর মাটি দেবো, সকালের কাজ এখনো কিচ্ছু করিনি। মা ওদিকে তো জল ভরতে গেছে, আমি এখন যাবো, বাড়ি আসলে সোনামাকে ধরলে এই কাজগুলো আমি করবো। ডাল চাকবে? এরকম হাতে নিইনি, এখনো আমি নিইনি তো। ওই বাবা ঠান্ডা লেগেছে কোথায়? থাক থাক, হতে থাক। জল দাও, আমি তো পান্তায় জল দিইনি, শুকনো শুকনো খাচ্ছ। এটা কিন্তু জোরপূর্বক আমি তোমার দিলাম, খাওয়াচ্ছে। এটা যদি না খেতে তো ওই বেলা পর্যন্ত না খেয়ে থাকা। ভাজা লঙ্কা, পেঁয়াজ। খাবো না বলে বেরিয়ে যাচ্ছিল, কালকেও সেম করেছে, খাবো না বলে। ওই তা তুমি খেয়ে নাও, আমি ওদিকে যাচ্ছি। তুমি কি করছো? তুমি বসে আছো? এই জায়গাটা তোমার ভালো লাগে? পড়ে যাবে, পড়ে যাবে। কোনো মা এখান থেকে উঠবে না, ওই এখানেই বসবে। যা যেও সেই করবে। আচ্ছা তুমি এখানে বসো, আমি রেখে আসি। মা একেবারে দুধ নিয়ে আসবে, যাদের বাড়ি থেকে দুধ নেওয়া হয় তাদের রোয়া চলছে, দিয়ে যেতে পারবে না, তো দুধ নিয়ে আসবে।
খেতে হবে। এবার আমি দুটো খেয়ে নেবো। ডাল সেদ্ধ দিয়ে খাবে তো? এখানে নিয়ে আসলে খুব ভালো হতো, কিন্তু রাস্তার উপরে একেবারে বসে খেতে হবে না। চলো মা আসো। ও বাবারে, টাটা। কাকে টাটা দিচ্ছ? দাদাকে টাটা দিচ্ছ? চলো খেয়ে নি। ঠাম্মা তো এখন আসে না, গাই দেবে তারপরে, দেরি করছে। কটা বোতল আছে আর কলসি আছে, বাবাও আছে, ওই দুজনে মিলে নিয়ে আসবে। কেন মা কলসি, বাবা বোতল কটা, আমি আবার দুটো বোতল বের করে নিলাম। এইভাবে করে জলটা এনে নিলে আর চাপ নেই। ড্রামে জল আছে, আর রাস্তা শুকনো থাকলে তখন সাইকেল নিয়ে যাওয়া হয়, না হলে ওইভাবে হাতে কাঁকে করে নিয়ে আসতে হয়। আসলে কি দুটো খাই। কালকে সকালবেলায় রান্নাঘরে ঢুকেই এইখানে মাছটা পেয়েছিলাম, তো আজকের আর পেলাম না। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল বলে উঠেছিল, তো কালকে গতকাল রাতেও তো বৃষ্টি হয়েছিল, তো সে আজকের আর পাইনি। রোজ রোজ হয়, এই গোবর দিচ্ছি আর মনে মনে করছে যে মাছটা পেয়েছিলাম ওখানটায়, আজকে তো আর কিছু পেলাম না। খেয়ে উঠেছি, তো উঠে আর গোবর দিচ্ছি, তা যেন কষ্ট হচ্ছে। খাওয়ার আগে সব কাজ করা যায়, দুটো খেয়ে নিলে তখন। সোনামাকে নিয়ে ওই ডাইনিং এর দিকে গেছে মা, ওদিকে আমি বলি এই ফাঁকে করে নি। ওর কেউ একজন না ধরলে তা কোনো কাজ করে না। আর মা সেই বলছিলাম কলে গিয়ে দেরি হচ্ছে, দেখি বাড়ি এসছে তো একটা মানে দুধের বোতল নিয়ে এসছে, আবার সেই 2 লিটারের জলের বোতলে জল ফেলে দিয়ে ঘোল নিয়ে এসছে। ওই সব দিচ্ছিল, দেরি হয়েছে আসতে। ঘোল দুধ সব এনে হাজির। ধুয়ে নেব। আজকের আর বেশি কাছাকাছির দিকে যাচ্ছি না, ওয়েদার খুবই খারাপ। 2-5টা জিনিস জমেছে, ওইগুলো ধুয়ে চান টান করবো। আবার দুপুরে রান্না আছে, তলে তলে বেলাও বেড়েছে। আজকে এমনি সেই বলছিলাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কত শর্ট টাইমের মধ্যে একদম। সৌরভও গুছিয়ে নিয়েছে, আমি বলছি তুমি তোমারটা গুছাও, আমি টিফিনটা করে দিচ্ছি। দিয়ে তাড়াহুড়ো করে হুটোপাটা করে গুছিয়ে দিয়েছি। এইবারে দুপুরে রান্না বান্নার দিকে যাব। আর গতকালের কিছু দৃশ্য আর আজ সকাল থেকে কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। তো সব মিলিয়ে আজকে এই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।